এরে নবীর আশিক উম্মতের দল গভীর মনোযোগ রে আব্বাজান ও কলিজা টুকরা যুবক এরে পর্দার অন্তরালের মা ওই মায়ার নবী আমাদেরকে কত মায়া করেন মহব্বত করেন একটা হাদিস বলবো আমার নবী হাদিসের মধ্যে জানা দেয় প্রথমে নবীর শান সম্পর্কে বলেন এরপরে নবীর উম্মতদের শান সম্পর্কে নবীজি জানা দেয় মায়া নবী বলেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা নবী জানা দেয় ওই যে আল্লাহ যে জান্নাত বানাইছেন ওই জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো সমস্ত গেটগুলো সব নবীদের জন্য ততক্ষণ পর্যন্ত হারাম থাকবে কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না হাত্তা আদখুলাহা যতক্ষণ না আমি নবী মুহাম্মদ জান্নাতের গেট দিয়ে প্রবেশ না করব কোন নবী ওই জান্নাতে ঢুকতে পারবে না সুবহানাল্লাহ শুধু তাই নয় রে নবীর আশিক আমার নবী উম্মতের কান্ডার নবী আমাদেরকে আপনাকে কত মায়া করেন মহব্বত করেন এই হাদিসের শেষের অংশে পড়লে বোঝা যায় মায়া নবী জানা দেয় ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি ওয়া হুরিমাত আলাল উমামি এবং ওই জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো গেটগুলো সব নবীদের উম্মতের জন্য ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে হারাম থাকবে যতক্ষণ না আমি নবী মুহাম্মদের উম্মতেরা ওই জান্নাতের গেট দিয়ে প্রবেশ না করবে অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতের কোন গেট দিয়ে প্রবেশ করতে পারবে না সুবহানাল্লাহ ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানি নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানি চলো 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 মুমিন চলো নবীর সুন্নতি নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানি এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারলো তাকে দুশ্মনী তারপরেও কত মারলো তাকে দুশ্মনী নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানি নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানি এরে কিশোরগঞ্জের মুসলমান এরে যুবক এরে আমার দাড়ি পাখা আব্বাজানেরা আমার ওই মায়ার নবীর শান আমার নবীর কত দাম ওই নবী যখন প্রধান বক্তা হইয়া তেলাওয়াত শুরু করে দিবে আমার মায়ার নবীর দিকে উম্মতেরা তাকায় থাকবে পাগলপাড়া উম্মতেরা নবীর চেহারার দিকে তাকায় থাকবে আমার মায়ার নবীর নুরানি চেহারা বড় সুন্দর নবীর চেহারার দিকে তাকায় থাকবে আর নবীর জবানি তেলাওয়াত শুনতে থাকবে
আমার নবী যখন তেলাওয়াত শুরু করে দিবে জান্নাতি পাগল পারা মানুষেরা পাগল পারা হয়ে যাবে, উম্মতেরা পাগল পারা হয়ে যাবে, উম্মতেরা লাফাইতে থাকবে, উম্মতেরা এদিক সেদিক কোনো খেয়াল থাকবে না, গভীর মনোযোগের সহিত তেলাওয়াত শুনতে থাকবে। এভাবে তেলাওয়াত শুনবে, সময় যাবে 1 বছর 2 বছর 100 বছর চলে যাবে রে আব্বাজান, 1000 বছর চলে যাবে, 1000 বছর চলে যাবে। হঠাৎ করে আমার মালিক দয়ার আল্লাহ পর্দার অন্তরাল থাইকা আমার নবীকে বলবেন, নবী আপনি এবার আপনার আলোচনা থামায়া দিন, আপনি এবার আপনার আলোচনা বন্ধ করে দেন। জান্নাতবাসীরা বলবে, আল্লাহ ও মালিক থামাইলা কেন? আল্লাহ দয়ার মালিক আরেকটু সুযোগ দাও, আরেকটু সময় দাও, আমাদের নবীকে আরেকটু সময় কাছে যাইকা দেখি। ও আল্লাহ দুনিয়াতে তো আমাদের নবীকে আমরা দেখতে পারি নাই। ফামান কানা ইয়ারজু فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ বলেন, ফামান যে ব্যক্তি কানা ইয়ারজু আশা রাখে লিকা রাব্বিহি তার রবের সাথে সাক্ষাৎ করার। আমার কিশোরগঞ্জের বাপ ভাইয়েরা আমার কথা বুঝে থাকলে বলবেন, আমাদের রব একজন আছে না নাই? চিৎকার করে বলেন ওই রবের নাম কি? আর একটু জোরে মোহাব্বত নিয়ে আল্লাহ। তাহলে আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি যে বান্দা বান্দি আশা রাখে যে তারা তার রবের সাথে তাদের রবের সাথে সাক্ষাৎ করার, এই আয়াতের অর্থ অনুযায়ী আল্লাহ যে বলছেন যাদের আশা আছে, আমাদের সবার ইচ্ছা আসেনি যে আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব? আছে সবার? আমরা আমাদের রবকে দেখব এই ইচ্ছা আসেনি সবার? আছে। কেননা ওই রবকে তো আমরা সবাই দেখতে চাই, সাক্ষাৎ করতে চাই। কেন? বলে যেই রব, যেই মালিক, যে আল্লাহ তাআলা পুরা দুনিয়া সাজাইছেন, মালিকের বানানো সাজানো দুনিয়া যদি এত সুন্দর হয়, তাহলে ওই মালিক দেখতে না জানি কত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? মালিকের বানানো আসমান, অনবীর আশিক উম্মতের দল, মাথার উপরে আসমান তাকায় দেখো কত সুন্দর। ওই আসমান আমরা দেখতেছি একটা, কিন্তু আসমান একটা নয়, দুইটা নয়, আসমান হলো 7টা। কয়টা? জোরে বলেন কয়টা? দলিল কি? কোরআনের আয়াত। কোরআন খুলে দেখবেন সূরাতুল মুলকের 3 নং আয়াত 29 পারা 1 পৃষ্ঠার আল্লাহ তাআলা জানায়া দেয়, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার মালিক জানায়া দেয়, ও নবীর উম্মত শুনো, আল্লাযী আমি মালিক হলাম তিনি, খালাকা যেই মালিক সৃষ্টি করেছেন, সাবআ সামাওয়াত ও বান্দা বান্দি 7টা আসমান আমি আল্লাহ বানাইলাম। ওই আসমান বানানোর পর সূরাতুল লুকমানে আমার মালিক আসমান সম্পর্কে জানায়া দেয়। কোরআন খুলে দেখবেন 21 পারা 10 পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমার
আমার আল্লাহ জানায়া দেয় আমি আল্লাহ যে 7টা আসমান বানাইলাম ওই 7টা আসমান তোমরা ঘুরে ঘুরে দেখবা পুরা বাংলাদেশ ঘুরবা ভারত পাকিস্তান ঘুরে দেখবা ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সহ পুরা বিশ্ব ঘুরে ঘুরে দেখবা বিগয়রি আমাদিন আমার ওই 7 আসমান বানানোর পিছনে কোথাও কোনো জায়গায় কোনো একটা খুঁটি স্তম্ভ খুঁজে পাইবা না ঠিক না কাদের রত্তুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার হর হালি তুহি মেরা নিগাহদার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার চিৎকার করে আরেকবার বলেন না আল্লাহু আকবার রে নবীর আশিক উম্মতের দল তাহলে যেই মালিক আসমান বানাইছে যেই মালিক পাহাড় পর্বত বানাইছে যেই মালিক সাগর সমুদ্র সৈকত বানাইছেন ওই মালিকের বানানো সাগর সমুদ্র যদি এত সুন্দর হয় তাহলে ওই আল্লাহ ওই মালিক ওই রব দেখতে না জানি কত সুন্দর দেখার ইচ্ছা আমাদের আছে দেখার ইচ্ছা আমাদের আশা সবারই আছে দেখতে আমরা সবাই চাই আমার আল্লাহ জানায়া দেয় ও নবীর আশিক উম্মতের দল গভীর মনোযোগ রে আব্বা জান আমার আল্লাহ জানায়া দেয় দুনিয়াবাসী শুনো আমি আল্লাহকে সবাই দেখতে চাও আমি আল্লাহর সঙ্গে সবাই সাক্ষাৎ করতে চাও তবে শুনে রাখো সূরাতুল আনআমের 103 নম্বর আয়াত কোরআন খুলে দেখবেন 7 পারা 20 পৃষ্ঠার 2 নম্বর লাইনে আল্লাহ জানায়া দেয় লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর আমার আল্লাহ জানায়া দেয় ও দুনিয়ার মানুষ শুনে নাও লা তুদরিকুহুল আবসার দুনিয়ার কোন চক্ষু দ্বারা দুনিয়ায় থাইকা দুনিয়ার কোন চক্ষু দ্বারা আমি মালিককে কখনো কেউ দেখতে পারবে না আমি আল্লাহকে দুনিয়ায় বৈশা থাকা দেখা কারোর জন্য সম্ভব হবে না তবে দেখার জন্য পাগল থাকবে সবাই মালিককে দেখার জন্য পাগল ছিলেন পয়গম্বর মুসা কালিমুল্লাহ মুসা নবী আল্লাহকে দেখার জন্য বড় পাগল আপনারা সবাই জানেন মুসা নবী আল্লাহর সঙ্গে বারবার কথা বলতে পারতেন জানেন না সবাই মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে বারবার কথা বলি হঠাৎ একদিন ডাক দিয়ে বলে মালিক ও দয়ার আল্লাহ আমি মুসার সঙ্গে তুমি বারবার কথা বলো আল্লাহ যখনই তোমাকে ডাক দেয় ও আল্লাহ তুমি আমার ডাকে সাড়া দাও তবে আল্লাহ আমি হলাম দুনিয়াতে তুমি হলা আরশে ও মালিক তোমাকে না দেখা কথা বলি না দেখা কথা বলা আরো ভালো লাগে না ও মালিক রব্বি আরিনি আনজুর ইলাইকা কোরআন খুলবেন ও আব্বা জানেরা সূরাতুল আরাফের 143 নম্বর আয়াত কোরআন খুলে দেখবেন 9 পারা 6 পৃষ্ঠার 11 নম্বর লাইনে আল্লাহ জানায়া দেয় মুসা পয়গম্বর
আল্লাহকে ডাক দেয়, রব্বি আরিনি আনজুর ইলাইকা। ও মালিক, না দেখা কথা বলা আর ভালো লাগে না। আমি মূসা আমার চক্ষু দ্বারা তোমাকে দেখতে চাই। মূসা নবী যখন কথা বলছে, আল্লাহ ডাক দিয়া বলে, মূসা পাগলামি করিও না, লাং তারানি। ও মূসা, দুনিয়ায় থাইকা দুনিয়ার চক্ষু দ্বারা কখনোই আমি রবকে দেখতে পারবা না। লান ব্যবহার করেছেন, লম্বা ঘটনা বাজার কোরআনে আছে। যখন মূসা নবীকে আল্লাহ বলছেন দেখতে পারবা না, দুনিয়ায় থাইকা সাক্ষাৎ করতে পারবা না, মূসা নবী আল্লাহকে বলে, মালিক যতদিন না দেখবো অন্তরের পিপাসা মিটবে না। আল্লাহ আমার মালিক জানা দেই, মূসা শুনে নাও, ওয়ালাকিন ইয়ানজুর ইলাল জাবালি ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। ও মূসা, আমাকে দেখার জন্য এত পাগল হয়ে গেছো, তাহলে মূসা ওই যে তোমার পাশে একটা পাহাড়, ওই পাহাড়ে যাও। ওই পাহাড়ে যাওয়ার পর পাহাড়ে আমি মালিক আমার নূরের তাজাল্লি ওই পাহাড়ে প্রকাশ করব। যদি নূরের তাজাল্লি প্রকাশ করার পর ওই পাহাড়টা যদি ফাইন ইসতাকাররা মাকানাহু, ওই পাহাড়টা যদি আপন জায়গায় ঠিক থাকতে পারে, স্থির থাকতে পারে, এরপরে ফাসাউফা তারানি, এরপরে তুমি আমাকে দেখতে পারবা। আমাকে দেখতে পারবা না, আমি আল্লাহর নূরটা, নূরের তাজাল্লি তুমি দেখতে পারবা। গভীর মনোযোগ রে আব্বাজান, মূসা পয়গম্বর পাহাড়ে যাওয়ার পর আমার মালিক আরশে আজিম থেকে নূরের তাজাল্লি পাহাড়ে প্রকাশ করেছে। সঙ্গে সঙ্গে এই পাহাড়টা পুরে পুরে সারখার হয়ে গেছি। আল্লাহু আকবার। শুধু তাই নয় রে নবীর আশিক, যেই মাত্র মালিকের নূরের তাজাল্লি জোহর হয়েছে, সঙ্গে সঙ্গে মূসা পয়গম্বর এটা দেখার পর মূসা নবী ওই জায়গায় হুঁশ হারায়া অজ্ঞান হয়ে সঙ্গে সঙ্গে পড়ে গেছি। আল্লাহু আকবার। হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है। नौमी गोयम के आज दुनिया जुदा बाश, नौमी गोयम के आज दुनिया जुदा बाश, बहारुकारी के बाशी बा खुदा बाश, जिसते दुनिया از خدا غافل بودن میقباشو نقرا او فرزندوزان। আওয়াজ দিয়ে আরেকবার বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, ও কুসুমবাড়ির মুসলমান, আওয়াজ দিয়ে বলবেন, দুনিয়া ও আখিরাতে সবচাইতে বড় একজন তিনি কি? আরেকবার বলেন নাকি? এই জন্য আমার মালিক তাকায় রইছে, আমার মালিক সবকিছু দেখতেছি। আমার মালিকের বরত্ব প্রকাশ করিয়া মোহব্বত নিয়া আরেকবার ডাক দিয়ে বলেন না আল্লাহু আকবার। এরে নবীর আশিক উম্মতের দল, এইবার আসেন আব্বাজান, আমরা সবাই আমাদের
মালিককে দেখতে চায়, সবাই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায়। তবে এতক্ষণ শুনলাম, কোরআন থেকে শুনলাম, আল্লাহ বলেন দুনিয়ায় থাইকা দেখতে পারবা না, দুনিয়ায় থাইকা দেখার কোনো সুযোগ হবে না। তবে দেখবো কোথায়, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহকে দেখবো কোথায়, সাক্ষাৎ হবে কোথায়, আমরা সবাই জানতে চাই কি চাই না? জোরে বলেন, চাই। এইবার আসেন, আল্লাহকে কোথায় দেখব? আল্লাহ তাআলা জানা দেয়, কোরআন খুলে দেখবেন। ও আব্বাজান, দলিল ছাড়া কথা বলবো না, কোরআন ও হাদিস দিয়া কথা বলবো। আমার আল্লাহ জানায়া দেয়, সূরাতু ইউনুস খুলবেন, সূরাতু ইউনুসের 26 নম্বর আয়াত। কোরআন খুলে দেখবেন, 11 পারা 11 পৃষ্ঠার 1 নম্বর লাইন। আল্লাহ জানায়া দেয়, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আমার মালিক জানায়া দেয়, দুনিয়ায় থাইকা যেই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ায় থাইকা ভালো কাজ করিয়া ওই আখিরাতে যাইয়া যেই বান্দা বান্দি জান্নাতি হয়ে যাইবে, যেই বান্দা বান্দি জান্নাত পেয়ে যাবে, জান্নাত পাওয়ার পর আমার মালিক জানা দেয়, ওই জান্নাতে কোটি কোটি নিয়ামত দান করা হবে। আল্লাহ বলেন, সমস্ত নিয়ামত দেওয়ার পর ওয়াজিয়াদা, আল্লাহ বলেন সব নিয়ামত দেওয়ার পর আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্পেশাল একটা কিছু দান করব, স্পেশাল একটা পুরস্কার দান করব। কন্যা সুবহানাল্লাহ। ওই স্পেশাল পুরস্কারটা কি? স্পেশাল আকর্ষণীয় পুরস্কারটা কি? আমার পয়গম্বর রহমতের নবী, উম্মতের কান্নারে নবী জানায়া দেয়। বুখারী শরীফ যেমন হাদিসের কিতাব, মুসলিম শরীফ একটা হাদিসের কিতাব, তিরমিজি শরীফও একটা হাদিসের কিতাব। কথা বলেন ঠিক কিনা? ওই তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি শরীফ হাদিস নম্বর 2552। কয় নাম্বার বলেন? জোরে বলেন। 2552 নাম্বার হাদিস। মায়া নবী পয়গম্বরের সাহাবী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন সুহাইবিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কওলিহি লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। মায়া নবীর সাহাবী হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মায়া নবী সরকারে দো আলম নবী জানায়া দেয়, আমার আল্লাহ যে বলছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, আল্লাহ তাআলা যে বলছেন ওই জান্নাতে স্পেশাল একটা পুরস্কার দিবে, বিশেষ এক পুরস্কার দেয়া হবে। ওই পুরস্কারটা কি, এই সম্পর্কে মায়া নবী জানায়া দেয়। ওই জান্নাতে বান্দা বান্দি যাওয়ার পর ইযা দাখালা আহলুল জান্নাতি আল জান্নাতা, যখন জান্নাতবাসীরা জান্নাতে নিয়ে যাবে, নাদা মুনাদিন, ওই জান্নাতে যাওয়ার পর একদল ফেরেশতা ওই জান্নাতবাসীদেরকে ডাক দিয়া বলবেন, ও জান্নাতবাসীরা শুনো, তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা আরেকটা কিছু, আরেকটা ওয়াদা তোমাদের জন্য আছে। জান্নাতবাসীরা বলবে, আমাদের মালিক তো আমাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন, তাহলে এখনো আবার কিসের পুরস্কার, এখন আবার কিসের বড় পুরস্কার, বিশেষ পুরস্কারটা কি? মায়া নবীর অন্য হাদিসে পাওয়া যায়, তিরমিজি শরীফের 2551 নাম্বার হাদিস। মায়া নবীর সাহাবী হযরতে জারীর ইবনে আব্দুল্লাহ
আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন জারির ইবনে আব্দুল্লাহিল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহা কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাযারাল কমারা ইলাল বাদরি মায়া নবীর সাহাবী ডাক দিয়া বলেন আমরা একদিন মায়ার নবীর সঙ্গে এক জায়গায় উপস্থিত ছিলাম, এক জায়গায় বসা ছিলাম। হঠাৎ করে আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন, আকাশে তাকাইয়া একটা চাঁদ দেখতে পাইলেন। ওই চাঁদটা দেখায়া সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বলতেছেন, ও সাহাবীদের দল, তোমরা সবাই ওই চাঁদের দিকে তাকায় দেখো। সাহাবীরা সবাই তাদের দিকে তাকাইছেন। নবী বলতেছেন, ওই চাঁদটা দেখতে কি তোমাদের কোনো কষ্ট হইতেছে নি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সবাই স্পষ্টভাবে এই চাঁদটা দেখতে পাইতেছি। মায়া নবী হাদিসের মধ্যে জানা দেয়, ও সাহাবীদের দল শুনো, যেমনি ভাবে এই চাঁদটা তোমরা স্পষ্টভাবে দেখতে পারতেছ, শুনে রাখো সাহাবী, জান্নাতে যাওয়ার পর আমাদের মালিক, আমাদের রব আমাদের সঙ্গে জান্নাতবাসীদের সামনে আমাদের আল্লাহ এমন ভাবে সাক্ষাৎ করবেন, তোমরা সবাই আল্লাহকে এমন ভাবে দেখতে পারবা যেমনি ভাবে এই চাঁদটা দেখতে পারতেছো, তেমনি ভাবে স্পষ্টভাবে আমাদের মালিক, আমাদের রবকে সবাই স্পষ্টভাবে দেখতে পারবা। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा महबूब है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा गफ्फार है। তাহলে আমরা এতক্ষণে জানলাম জান্নাতে যাওয়ার পর সবচাইতে বড় পুরস্কার, সবচাইতে বড় আকর্ষণীয় পুরস্কারটা হবে জান্নাতবাসীদের জন্য আমাদের মালিক আল্লাহ তাআলার দিদার সাক্ষাৎ লাভ হওয়া। কথা কোন ঠিক কিনা? ওই জান্নাতে বান্দা বান্দি যাওয়ার পর আমার মালিক আল্লাহ তাআলা ওই জান্নাতে একটা বিশাল একটা সেমিনারের আয়োজন করবেন, একটা মাহফিলের আয়োজন করবেন। আজকে এই কুসুমবাড়ি এলাকাবাসী একটা মাহফিল সাজাইছেন। এই মাহফিলের একজন সভাপতি সাহেব আছে না নাই? এই মাহফিলের প্রধান বক্তা আছে না নাই? এই মাহফিলের বিশেষ বক্তা আছে। ওই জান্নাতি মায়া নবী জানা দেয় যে বিশাল একটা সেমিনারের আয়োজন করবেন, একটা মাহফিলের আয়োজন করবেন। ওই মাহফিলের সভাপতি থাকবে, প্রধান বক্তাও থাকবেন, বিশেষ বক্তাও থাকবেন। ওই মাহফিলের সভাপতি থাকবেন দুনিয়ার আর কেউ না, আমার রব স্বয়ং আল্লাহ তাআলা থাকবে সভাপতি। সুবহানাল্লাহ। ওই মাহফিলের প্রধান বক্তা থাকবে ও নবীর আশিক, দুনিয়ার আর কেউ না, যেই নবীর উম্মত হয়ে আমরা দুনিয়াতে আসলাম। ওই মায়ার নবী, সরকারে দু আলম নবী, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে প্রধান বক্তা। বিশেষ বক্তা থাকবেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা হাদিস সংক্ষেপে বলতেছি আব্বাজান, গভীর মনোযোগ। আমি বলতেছিলাম কানা ইয়ারজু লিকা রাব্বিহি,
যেই বান্দা বান্দি আশা রাখে তাদের রবকে দেখবে, রবের সাথে সাক্ষাৎ করবে। আমাদের সবার ওই আশা আছে আমরা আমাদের রবকে দেখব, রবের সঙ্গে সাক্ষাৎ করব। তবে ওই রবকে আমরা কোথায় দেখব এটা বলতেছি। ওই রবকে দেখার জন্য করণীয় কি এটা শেষে বলে ফিনিশিং করে দেব। ওই রবকে আমরা সবাই দেখব জান্নাতে যাওয়ার পর। এভাবে আল্লাহ যখন মাহফিল সাজাইবেন আমার আল্লাহ তাআলা প্রথমে থাকবে পর্দার অন্তরালে, আর প্রথমে আল্লাহ তাআলা পয়গম্বর দাউদকে বলবেন, ও নবী আমার, ও দাউদ পয়গম্বর, আপনি আমার কোটি কোটি জান্নাতবাসীদের সামনে প্রথমে আপনি উদ্বোধনী বক্তব্য প্রদান করেন, প্রথমে আপনি বয়ান শুরু করে দেন। কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী নাম শুনছেন নি সবাই? জোরে বলেন। দাউদ পয়গম্বর বড় সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন দুনিয়াতে। দাউদ নবী যখন দাউদ পয়গম্বর আল্লাহ তাআলার আদেশ পাওয়ার পর সমস্ত জান্নাতবাসীদের সামনে তেলাওয়াত শুরু করে দিবেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। দাউদ নবী এত সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবেন। দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার পর জান্নাতবাসীরা হেলতে থাকবে, দুলতে থাকবে, মানুষেরা তাকায় থাকবে। নবীর তেলাওয়াত শুনে মানুষেরা পাগল পারা হয়ে যাবে। এভাবে 1 বছর 2 বছর 100 বছরও চলে যাবে, আব্বাজান 1000 বছরও চলে যাবে। হঠাৎ করে মালিক আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, নবী আমার, আপনি এবার আপনার আলোচনা বন্ধ করে দেন, আপনি এবার আপনার আলোচনা থামায়া দেন। জান্নাতবাসীরা বলবে, আল্লাহ থামাইলা কেন মালিক? ও আল্লাহ, বড় ভালো লাগতেছিল, দুনিয়াতে এমন কণ্ঠ, সুন্দর কণ্ঠ কোনোদিন শুনি নাই। ও আল্লাহ, বড় ভালো লাগতেছিল, আরেকটু সময় দাও। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও জান্নাতবাসীরা শুনে নাও, বিশেষ বক্তার বয়ান শুনে যদি এত পাগল পারা হয়ে যাও, তাহলে এখনো তো তোমাদের প্রধান বক্তা বাকি। আল্লাহু আকবার। ও নবীর আশিক, ও কুসুমবাড়ির মুসলমান, প্রধান বক্তা থাকবে আমাদের নবী, যেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসছে রে আব্বাজান। আমার নবীর কত শান, কত মান। আমার নবীকে আমার আল্লাহ দুনিয়াতেও প্রধান বানায়া পাঠাইছেন, আখিরাতেও আমার নবী প্রধান, ওই জান্নাতেও আমার নবীকে আল্লাহ প্রধান বানাইবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার মায়া নবীর একটা নাম ছিল সাইয়্যিদুল মুরসালিন। আমার মায়া নবী হলো সমস্ত রাসূলদের সরদার। আমার মায়া নবীর একটা নাম ছিল ইমামুল মুরসালিন। আমার নবী হলেন সমস্ত রাসূলদের ইমাম, নেতা ছিলেন আমাদের নবী। সুবহানাল্লাহ। এই যে মাস চলতেছে রজব মাস, এই মাসেই মায়া নবীর মেরাজ হয়েছিল। এই মাসেই আমার মায়ার নবীকে আল্লাহ তাআলা বিশেষ মেহমান বানায়া আল্লাহ তাআলা ডাক দিয়েছিলেন। ওই মেরাজের রজনীতে পয়গম্বর রহমতের নবী খানায়ে কাবা অথবা হাতিমে কাবায় যখন বসা, হঠাৎ করে
জিব্রাইল ফেরেশতা মায়া নবীর সামনে হাজির আর ডাক দিয়া বলে নবী আল্লাহ তাআলা আপনার কাছে পাঠাইছেন আল্লাহ তাআলা আপনাকে কাছাকাছি নিয়ে দেখতে চায় গো নবী আমার মায়া নবীকে ওই খানে কাবা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে যায় কোরআন তার প্রমাণ সূরাতু বানি ইসরাঈল আয়াত নাম্বার 1 15 পারা খুলবেন প্রথম পৃষ্ঠা খুলবেন 1 নাম্বার লাইন আমার আল্লাহ জানায়া দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আমার মালিক জানায়া দেয় আমি আমার বন্ধু আমি আমার প্যারা নবীকে প্রথমে ওই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নিয়ে যায় যেই মাত্র বাইতুল মুকদ্দাসে মায়া নবী হাজির ওখানে যাওয়ার পর নবী তাকায়া দেখি ওই মসজিদে সমস্ত নবী রাসূলরা ওখানে উপস্থিত পয়গম্বর আদম থেকে পয়গম্বর ঈসা পর্যন্ত সবাই ওখানে হাজির মায়া নবী জিব্রাইলকে ডাক দিয়া বলে এরে জিব্রাইল ভাই কি ব্যাপার এই জায়গায় সমস্ত নবীরা এখানে উপস্থিত কেন জিব্রাইল ডাক দিয়া বলে নবী আল্লাহ তাআলা আপনাকে কাছাকাছি নিয়ে দেখতে চায় আপনাকে আজকে বিশেষ মেহমান বানায়া আমার মালিক দাওয়াত দিয়েছেন আপনি আল্লাহর কাছে যাবেন ও নবী এই জন্য আমার আল্লাহ সমস্ত রাসূলদেরকে এখানে উপস্থিত করছেন আপনি নবীকে বাহবা সুসংবাদ সাধুবাদ শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য এখানে সমস্ত নবীদেরকে উপস্থিত করেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় রে নবীর আশিক যেই মাত্র আমার নবী ওখানে হাজির ওই সময় ওই জায়গায় নামাজের সময় হয়ে যায় নামাজের ইমামতি করবে কে তাকায় রয়েছে সবাই তাকায় রয়েছে এত নবীর সামনে নামাজের ইমামতি করবে কে কেউ বলে পয়গম্বর আদম আপনি সামনে যান কেউ বলে পয়গম্বর মুসা আপনি সামনে যান কেউ বলে পয়গম্বর ইব্রাহিম আপনি সামনে আগে যান হঠাৎ করে জিব্রাইল ফেরেশতা আমার নবী প্যারা নবীর হাত মোবারক ধইরা সামনের দিকে আগায়া দেয় আর ডাক দিয়া বলে নবী আমার আল্লাহ বলছেন যেই জামাতে যেই মসজিদে আপনি নবী মুহাম্মদ উপস্থিত ওই জায়গায় আপনি নবীকে পিছনে রাইখা অন্য কোন নবী ইমামতি করবে এটা হতে পারে না সুবহানাল্লাহ ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন সদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও সুধাবারুই জমিন আমার মায়া নবীর এত শান এত মান আমার মালিক সভাপতি হইয়া সবার সামনে দেখা করার পূর্বে সবার সামনে আসার পূর্বে আল্লাহ তাআলা বলবেন নবী আমার আপনি প্রধান বক্তা হয়ে আমার কোটি কোটি জান্নাতবাসীদের সামনে বয়ান করেন একটু তেলাওয়াত করে শোনা দেন ও নবীর আশিক আমার মায়া নবীর তেলাওয়াত ছিল বড় সুন্দর আমার নবীর একটা নাম ছিল কারিউল কুরআন আমার নবী সব চাইতে সুন্দর কণ্ঠের অধিকারী ছিলেন আমার নবী যখন তেলাওয়াত করতেন নবীর
তেলাওয়াত শুই না অসংখ্য অগণিত কাফেরেরা মুসলমান হয়ে গেছে। শুধু তাই নয় রে নবীর আশিক আমার মায়ার নবীকে যেই সমস্ত কাফেরেরা দিনভর গালি দিত, মুহাম্মদ বড় পাগল, মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদকে দিনের বেলা যারা কষ্ট দিত, ওই সমস্ত কাফেরেরাও রাত্র যখন গভীর হয়ে যায় মায়ার নবীর ঘরের দেওয়ালের পাশে মাটির মধ্যে শুয়ে থাকতো আর কানটা লাগায় রাখতো, কখন যেন মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত বের হয়। সুবহানাল্লাহ। আমার নবী ওই জান্নাতে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন। মায়ার নবী সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। কালামে জিন্দা কুরআনে হাকীম, ই কালামে জিন্দা কুরআনে হাকীম। হিকমতে উলায়া জালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম। قاصرت عنه وفهام الرجال، بقى قرآن كلام الله بصدوه قديم است نعين। এর নবীর আশিক উম্মতের দল গভীর মনোযোগ রে আব্বাজান, ও কলিজার টুকরা যুবক, এর পর্দার অন্তরালের মা, ওই মায়ার নবী আমাদেরকে কত মায়া করেন, মহাব্বত করেন। একটা হাদিস বলবো, আমার নবী হাদিসের মধ্যে জানা দেয়, প্রথমে নবীর শান সম্পর্কে বলেন, এরপরে নবীর উম্মতদের শান সম্পর্কে নবীজি জানা দেয়। মায়া নবী বলেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা। নবী জানায়া দেয়, ওই যে আল্লাহ যে জান্নাত বানাইছেন, ওই জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো, সমস্ত গেটগুলো সব নবীদের জন্য ততক্ষণ পর্যন্ত হারাম থাকবে, কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ না হাত্তা আদখুলাহা, যতক্ষণ না আমি নবী মুহাম্মদ জান্নাতের গেট দিয়ে প্রবেশ না করব, কোন নবী ওই জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে নবীর আশিক আমার নবী, উম্মতের কান্ডার নবী, আমাদেরকে আপনাকে কত মায়া করেন, মুহাব্বত করেন। এই হাদিসের শেষের অংশে পড়লে বোঝা যায়, মায়া নবী জানা দেয়, ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, ওয়া হুরিমাত আলাল উমামি। এবং ওই জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো, গেটগুলো সব নবীদের উম্মতের জন্য ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে, হারাম থাকবে, যতক্ষণ না আমি নবী মুহাম্মদের উম্মতেরা ওই জান্নাতের গেট দিয়ে প্রবেশ না করবে, অন্য কোন নবীর উম্মতেরা জান্নাতের কোন গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে
হারাম। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি। চলো 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 মুমিন চলো নবীর সুন্নতি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার। তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনী। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানি। এরে কিশোরগঞ্জের মুসলমান, এরে যুবক, এরে আমার দাড়ি পাখা আব্বাজানেরা আমার, ওই মায়ার নবীর শান, আমার নবীর কত দাম। ওই নবী যখন প্রধান বক্তা হইয়া তেলাওয়াত শুরু করে দিবে, আমার মায়ার নবীর দিকে উম্মতেরা তাকায় থাকবে। পাগলপাড়া উম্মতেরা নবীর চেহারার দিকে তাকায় থাকবে। আমার মায়ার নবীর নুরানি চেহারা বড় সুন্দর, নবীর চেহারার দিকে তাকায় থাকবে আর নবীর জবানি তেলাওয়াত শুনতে থাকবে। আমার নবী যখন তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতি পাগলপাড়া মানুষেরা পাগলপাড়া হয়ে যাবে, উম্মতেরা পাগলপাড়া হয়ে যাবে, উম্মতেরা লাফাইতে থাকবে, উম্মতেরা এদিক সেদিক কোনো খেয়াল থাকবে না, গভীর মনোযোগের সহিত তেলাওয়াত শুনতে থাকবে। এভাবে তেলাওয়াত শুনবে, সময় যাবে 1 বছর 2 বছর 100 বছর চলে যাবে রে আব্বাজান, 1000 বছর চলে যাবে, 1000 বছর চলে যাবে। হঠাৎ করে আমার মালিক দয়ার আল্লাহ পর্দার অন্তরাল থাইকা আমার নবীকে বলবেন, নবী আপনি এবার আপনার আলোচনা থামায়া দিন, আপনি এবার আপনার আলোচনা বন্ধ করে দেন। জান্নাতবাসীরা বলবে, আল্লাহ ও মালিক থামাইলা কেন? আল্লাহ দয়ার মালিক আরেকটু সুযোগ দাও, আরেকটু সময় দাও, আমাদের নবীকে আরেকটু সময় কাছে তাইকা দেখি। ও আল্লাহ দুনিয়াতে তো আমাদের নবীকে আমরা দেখতে পারি নাই, ও দয়ার মালিক নবী যখন দুনিয়াতে ছিল আমাদেরকে তো দুনিয়াতে পাঠাও নাই। বাংলাদেশি দূর প্রবাসের এশিয়া মহাদেশের মানুষেরা বলবে, ও মালিক মায়ার নবীর দুনিয়াতে থাকাকালীন দুনিয়াতে পাঠাও নাই, 1400 বছর 1450 বছর পরে দুনিয়াতে পাঠাইছো। আল্লাহ নবীকে দুনিয়াতে দেখতে পারি নাই, তবে নবীর জন্য বড় পাগল ছিলাম। ওই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে মেজাজ গরম হয়ে যাইত, ওই নবীকে কেউ গালি দিলে নবীর ইজ্জতের জন্য দুনিয়াতেই জান দিয়ে দিতাম। ও মালিক দুনিয়াতে তো নবী দেখতে পারি নাই, তবে নবীর রওজা দেখা যে আমাদের পানের পিছনা মিটাবো, তৃষ্ণা মিটাবো, এটাও পারি নাই। ও মালিক আয় আল্লাহ সুদূর বাংলাদেশে আমাদের জন্ম হয়েছিল, আমরা ছিলাম বড় গরিব, আর্থিক অবস্থাও ভালো ছিল না,
মন চাইলেই তো মদিনায় গিয়া রাসূলের রওজা জিয়ারত করতে পারি নাই। ও নবীর আশিক, এর কুসুমবাড়ির মুসলমান, ও নবী প্রেমিক ভাইরা আমার, আওয়াজ দিয়ে বলেন না ওই নবীকে আমরা দেখতে চাই কি চাই না? কারা কারা চাই দুটা হাত উঠে আল্লাহকে দেখায়া দিন। নারে তাকবীর, নারে তাকবীর। ওদের মালিক আয় আল্লাহ, তাকে দেখো, গভীর রজনী হয়ে যাইতেছে। আল্লাহ তোমার বান্দারা, নবীর পাগল বান্দা বান্দিরা, আয় আল্লাহ নবীকে দেখতে চাই, নবীর রওজা দেখতে চাই। আয় আল্লাহ জীবনে একবার হলেও আমাদেরকে জিন্দেগিতে ঘুমের ঘরে মায়ার নবীকে স্বপ্নে দেখায় সবাই বলে আমি। জীবনে একবার হলেও ওই খানায় কাবা সহ মায়ার নবীর রওজা জিয়ারত করার তৌফিক দিও বলে আমি। মনে বড় আশা ছিল যাব মদিনায়। যারা পারি আমার সঙ্গে বলি সবাই, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পারি দেব, নাই তো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আরব সাগর পারি দেব, নাই তো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করি। আশায় আছি সম্বল নেই, আশায় আছি সম্বল নেই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। এরে নবীর আশিক উম্মতের দল, এরে কিশোরগঞ্জের মুসলমান, ওই মায়া নবীকে জান্নাতবাসীরা তাকায়া তাকায়া দেখবি। ও কুসুমবাড়ির মুসলমান, আমি আপনি যদি ওই দিন জান্নাতি হয়ে যাইতে পারি, মায়া নবীকে কাছ থেকে মায়া নবীর নুরানি চেহারা দেখতে পারবো, আর ওই নবীর কণ্ঠে আমরা তেলাওয়াত শুনতে থাকবো। যেই মাত্র তেলাওয়াত বন্ধ করে দিবেন, জান্নাতবাসীরা বলবে আল্লাহ আরেকটু সুযোগ দাও ও মালিক। এতক্ষণ তো শুনছিলাম, মনে করছিলাম দাউদ নবীর কণ্ঠ সুন্দর, এখন তো শুনি আল্লাহ তোমার প্যারা হাবিব আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো কণ্ঠ কোনো কণ্ঠ হয় না। আল্লাহু আকবার। ওই সময় আমার মালিক
তাআলা পর্দার আড়াল থেকে ডাক দিয়া বলবে, ও জান্নাতবাসীরা তোমরা শোনো, আমার মায়ার নবী প্রধান বক্তার বয়ান শুনে তোমরা পাগল পালা হয়ে গেছো, তোমরা সবাই হাউমাউ করে কান্না করতেছো। তাহলে ও জান্নাতবাসীরা, এখনো তো আমি আল্লাহ সভাপতি তো এখনো বাকি আছি। আল্লাহু আকবার। আমার মালিক ওই দিন সভাপতি হইয়া আমার আল্লাহ সমস্ত পর্দাগুলো সরাইয়া দিবেন। ও নবীর আশিক বানায়া বানায়া বলি না, তিরমিজি শরীফের হাদিস 2552 নম্বর হাদিসে পাওয়া যায়। রহমতের নবী জানায়া দেয়, ওই দিন আল্লাহ তাআলার সমস্ত পর্দাগুলো খুলে যাবে, সামনে থেকে সরে যাবে। সূরাত ইউনূসের 26 নম্বর আয়াতের ব্যাখ্যা, অন্য আয়াত সূরাত কফ 26 পারা 19 পৃষ্ঠার 1 নম্বর লাইনে আল্লাহ জানায়া দেয়, লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালাদাইনা মাজিদ। আমার আল্লাহ জানা দে ওই দিন জান্নাতি সমস্ত নিয়ামতগুলো দেওয়ার পর ওয়ালাদাইনা মাজিদ, আমি আল্লাহ স্পেশাল একটা কিছু দান করব। নবীর আশিক ওই সময় আল্লাহ তাআলা সমস্ত পর্দাগুলো সরায়া জান্নাতবাসীদেরকে বলবে, ও দুনিয়ার জান্নাতবাসীরা, আজকে আমি মালিকের দিকে তাকায়া থাকো। আমি আল্লাহকে দুনিয়াতে দেখতে পারো নাই, দেখার জন্য বড় পাগল ছিলাম। আমি আল্লাহকে দুনিয়াতে না দেখাও, আমাকে না দেখা বিশ্বাস করেছো। আমি আল্লাহকে না দেখা আমি আল্লাহর ভয় নিয়ে সবসময় চলাফেরা করছো। দাড়িগুলো পাইকা গেছিল, চামড়াগুলো দুর্বল হয়ে গেছিল, মুরব্বি হয়ে গিয়েছিল, শরীরে ঠান্ডা পানি লাগাইলে বড় কষ্ট লাগতো। তারপরেও আমি মালিককে ভয় করছো, আমার ভয় নিয়ে চলছো, আমি আল্লাহর মহব্বত নিয়ে চলছো। রাত্রিবেলা আরামের ঘুম হারাম করিয়া, ঠান্ডা পানি দিয়া উযু করিয়া ফজরের আজান শুনছো তো মসজিদে দৌড়াইছো। ও বান্দা বান্দিরা, আজকে আমি আল্লাহকে দেখো, আমার দিকে তাকাও, আর আমি আল্লাহ এই মুহূর্তে তোমাদেরকে আমার জবানে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা বলবেন, ও জান্নাতবাসীরা, দুনিয়াতে আমার কণ্ঠ শোনো নাই, আমি আল্লাহর কালাম, আমার কোরআনের তেলাওয়াত কুসুমবাড়ি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের কণ্ঠে শুইনা বড় ভালো লাগতো। ওই মাদ্রাসার ছাত্ররা তেলাওয়াত করতো, তোমরা গভীর মনোযোগ দিয়া শুনতা। কুসুমবাড়ি মাদ্রাসার মুহতামিম মুহিউদ্দিন রাসেল ভাই, আল্লাহ বলবেন তোমাদের গ্রামের ইমাম সাহেবের কণ্ঠে তেলাওয়াত শুইনা পাগল হয়ে যাইতা। ও নবীর আশিক, কোরআন তেলাওয়াত এত সুন্দর, কোরআন তেলাওয়াত মানুষ যত শুনে, মুমিনেরা যত শুনে, কোনোদিন অতৃপ্তি অভক্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তেলাওয়াত কোনোদিন বেমজা, যত তেলাওয়াত শুনে, যত রকম মানুষের কণ্ঠে শুনে, শুধু ভালো লাগে, ভালোই লাগে। মসজিদের ইমাম সাহেবের কণ্ঠে শুনে একরকম, আবার যদি আখাউড়া ওই কেন্দ্রীয় মসজিদের হুজুরের কণ্ঠ শুনে আরেক রকম লাগবে। আবার যদি কিশোরগঞ্জ জেলার ইমাম সাহেবের কণ্ঠে শুনে আরো মজা লাগবে। আবার যদি ঢাকার বাইতুল মুকাররমের খতিবের কণ্ঠে তেলাওয়াত শুনি অন্যরকম মজা লাগে।
আবার যদি ওই সৌদি আরব খানা কাবার যে ইমাম, মসজিদুল হারামের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার কণ্ঠ শুইনা আরো বেশি ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে মানুষের কণ্ঠে তেলাওয়াত শুনতা আর চোখের পানি বের করে দিতা। দুনিয়াতে অনেক মুরব্বী আব্বাজানের কোরআন তেলাওয়াত শুইনা কান্না করে। কথা কোন ঠিক নেই? আছে না নাই? অনেক মুরব্বী আব্বাজানেরা তারাবি পড়ি, খতমে তারাবি যখন পড়ি, সামনে হাফেজে কোরআন তেলাওয়াত করি আর পিছনে পিছনে নামাজে কান্না করি। সঠিক উদাহরণ, সঠিক একটা ঘটনা, সত্য একটা ঘটনা আব্বাজান। আমি মিরপুর 2 নম্বরে তারাবি পড়াইতাম। আমি যেই মসজিদে তারাবি পড়াই, প্রথম বছর তারাবি যখন পড়াই, আমার 20 রাকাত তারাবির মধ্যে প্রথম 10 রাকাত আমার। প্রথম 10 রাকাত যখন আমি সামনে তেলাওয়াত করতেছি, তারাবি পড়াইতেছি, পিছন থেকে কিসের যেন একটা গুনগুন গুনগুন আওয়াজ। আমি তখনও বুঝতে পারি নাই। প্রথম 10 রাকাত পড়ানোর পর যখন আমি পিছনে আসলাম, দ্বিতীয় হাফেজ সাহেব সামনে যায়, আর আমি তখন খেয়াল করে দেখলাম আমার পাশে ওই মসজিদের সভাপতি সাহেব দাঁড়ায় রয়েছে, আর নামাজ পড়ে আর গুনগুন গুনগুন করে তার কান্না করতেছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নামাজ শেষ করার পর জিজ্ঞাসা করলাম, সভাপতি সাহেব ব্যাপার কি? সারাটা নামাজ দেখলাম কান্না করলেন, কান্নার কারণ কি? সভাপতি আরো বেশি কান্না করে আর বলে, হুজুর আমাকে আল্লাহ তাআলা জেনারেল বড় শিক্ষিত বানাইছেন, আমি কয়েকটা কলেজের প্রফেসর, হুজুর বিল্ডিং এর অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, তবে আমি যখন এই আল্লাহর কালাম কোরআন শরীফ নিয়ে যখন বসি, হুজুর আমি যখন কোরআন খুলিয়া দেখি, আমার মতো মূর্খ, আমার মতো অসহায় দুনিয়ার আর কাউকে মনে হয় না। এই জন্য যখন মানুষেরা যখন খতমে তারাবি পড়ে, যখন আপনারা তেলাওয়াত করে, আমি অসহায়, আমার ভিতরে এত আফসোস শুরু হয়, আমার চোখ বেয়ে বেয়ে কান্না, চোখ বেয়ে বেয়ে পানি বের হয়ে যায়। আমার মালিক জান্নাতে বলবেন, ও নবীর আশিক, আল্লাহ বলবেন, দুনিয়াতে কান্না করতাম মানুষের জবানে তেলাওয়াত শুই না, আজকে আমি মালিক আমার জবানে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো। আল্লাহু আকবার। আমার মালিক সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করবেন। এরে কুসুমবাড়ির মুসলমান, গভীর রজনী হয়ে যাইতেছে, অল্প সময় শেষ করে দিব। আপনাদের কষ্ট হইতেছে? আব্বাজান কষ্ট হইতেছে? ছেড়ে দিব অল্প সময়, আরেকটু সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? মনোযোগের সহিত শেষ সময়ে ফিনিশিং দিব। যে আয়াত নিয়ে আমি শুরু করেছি, ওই আয়াতের ভিতরে আলোচনা। আল্লাহ তাআলা ওই সময় মালিকের জবানে তেলাওয়াত করে যখন শোনানো শুরু করবি, সূরাতুর রহমান থেকে আল্লাহ তেলাওয়াত করবেন। ও নবীর আশিক, আর রহমান অর্থ দয়ালু, আওয়াজ করে বলবেন, দুনিয়া ও আখিরাতে সবচাইতে বড় দয়ালু একজন, তিনি কে? আরেকবার বলেন না কে? যেহেতু আমার মালিক দয়ালু, এই জন্য আর রহমানের শুরুতে আল্লাহ আনা একটা জমির ব্যবহার করবেন, আনা শব্দ ব্যবহার করবেন। আল্লাহ তাআলা বলবেন, আনার রহমান। আল্লাহ তাআলা ওনার জবানে যখন তেলাওয়াত শুরু করে দিবে, জান্নাতি মানুষেরা পাগল পারা হয়ে যাবে, সবাই হেলতে থাকবে, তুলতে থাকবে, নাচতে থাকবে।
দুনিয়ার কোনো হুঁশ জ্ঞান থাকবে না রে আব্বাজান। আমার মালিক তেলাওয়াত করতে থাকবেন, দিন যাবে, মাস যাবে, বছর যাবে, শত বছর যাবে, হাজার বছর যাবে, আমার মালিক সরাসরি ওই দিন সবার সামনে সাক্ষাৎ দিয়ে আল্লাহ তেলাওয়াত শুনাইবেন। এরে নবীর আশিক, এই জন্য আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলেন, কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই বান্দা বান্দি চায়, যেই বান্দা বান্দির আশা আছে, তারা তার রবকে দেখতে পারবে। মনে আছে নি সবার? মনে আছে? তাহলে আমরা সবাই চাই আমরা আমাদের রবের সাথে সাক্ষাৎ করব। আমরা সবাই চাই আমরা সবাই আমাদের রবকে দেখব। কিন্তু এতক্ষণ শুনে বুঝলাম, কোরআনের আয়াত দ্বারা প্রমাণ দিলাম, দুনিয়াতে আল্লাহকে দেখার কোনো সুযোগ নাই, দুনিয়ার থেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের কোনো সুযোগ নাই। হাদিস দ্বারা বুঝলাম, কোরআনের আয়াত দ্বারা বুঝলাম, ওই জান্নাতে আল্লাহর সঙ্গে বান্দা বান্দির সাক্ষাৎ হবে, ঠিক কিনা? এইবার আসেন, ওই মালিককে সাক্ষাৎ তো আমরা করব, সাক্ষাৎ করতে হলে করণীয় আছে না নাই? জোরে বলেন, সবাই কি সাক্ষাৎ করতে পারবে? জোরে বলেন। শুধু আল্লাহ তো পরের কথা, সাধারণ দুনিয়াতে যারা সম্মানিত মানুষ, আখালগাঁও থানার এমপি ধরেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী ধরেন, বাংলাদেশে বর্তমানে যে প্রধান উপদেষ্টা আছে ডক্টর ইউনূস সাহেব, আছে না নাই? ওই ইউনূস সাহেবকে যদি আমি আপনি সাক্ষাৎ করতে চাই, তাহলে সাক্ষাৎ ইচ্ছা করলে কি সম্ভব? যদি বলেন, করণীয় আছে না নাই? এটা তো বাংলাদেশে শুধু, আরো যদি বড় কয়েকটা দেশের প্রেসিডেন্ট হয়, আবার যদি কয়েকটা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়, তাহলে তো আরো বড় ব্যাপার। তাহলে যেই মালিক শুধু কয়েকটা দেশ নয়, গোটা পৃথিবী, কুল কায়নাত যে আল্লাহ তাআলা বানাইছেন, ওই আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হলে করণীয় আছে না নাই? যদি বলে আছে না নাই? করণীয় বলেই বয়ান ফিনিশিং দিয়ে দিব। এইবার আসেন করণীয় দুইটা। কয়টা? যদি বলেন কয়টা? আল্লাহ তাআলা জানায়া দেয়, ফালইয়ামাল আমালান সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, বান্দা বান্দি শুনো, আমি আল্লাহকে দেখবা, আমার কণ্ঠে তেলাওয়াত শুনবা, আমার রাসূলকে দেখবা, রাসূলের কণ্ঠে তেলাওয়াত শুনবা। এমনি এমনি নয়, করণীয় আছে, কর্মসূচি আছে। 1 নাম্বার কর্মসূচি, কুসুমবাড়ির মুসলমান ভালো করে শুনবেন। 1 নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন, আমালান সলিহা। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাঠাইছেন, এই জিন্দেগিতে দুনিয়ায় থাইকা আমার মালিকের নেক আমল করা লাগবে, নেক আমল, ঠিক কি না? তাহলে নেক আমলের মধ্যে নামাজ আছে না নাই? যদি বলেন, নেক আমলের মধ্যে রোজা আছে না নাই? নেক আমলের মধ্যে দান খয়রাত আছে না নাই? নেক আমলের মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকা আছে না নাই? সুদ থেকে বেঁচে থাকা আছে না নাই? যদি বলেন, ঘুষ থেকে বেঁচে থাকা আছে না নাই? পর্দা করা নেক আমলের মধ্যে আছে না নাই? এই নেক আমল কতদিন? আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল হিজরের 99 নম্বর আয়াত, কোরআন খুলবেন, 14 পারা বের করবেন, 6 পৃষ্ঠার মাঝে সূরাতুল হিজরের একদম শেষের আয়াত আল্লাহ জানায়া দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি দুনিয়ার জিন্দেগিতে আমল করবা, ইবাদত করবা, কতদিন? আল্লাহ বলে আল ইয়াকিন, যতদিন না মৃত্যু তোমার কাছে আসে। মৃত্যু আসার আগ পর্যন্ত ও বান্দা বান্দি দুনিয়াতে ইবাদত করে যাইবা, নেক আমল করে যাইবা। কথা বলেন ঠিক কিনা? জিন্দেগি মে বন্দে
जिंदगी तू करना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तलब गाना हो बाजार से गुजार हो खरीदार न हो दुनिया एक मिसल कागज फूल है ये दुनिया एक मिसल कागज फूल है जिंदगी में बंदगी तू करना है जिंदगी पे बंदगी शर्मिंदा है তাহলে বাজান বুঝলাম এক নাম্বার কর্মসূচি নেক আমল এক নাম্বার কর্মসূচি কি জোরে বলেন নেক আমল নেক আমলের ব্যাখ্যায় আর গেলাম না সময় অনেক হয়ে গেছে আব্বাজান এক নাম্বার কর্মসূচি নেক আমল করা দুই নাম্বার আল্লাহ জানায়া দেয় ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে যে নেক আমলটা করবা নামাজটা পড়বা রোজা রাখবা হজ করবা যাকাত দিবা দান সদকা করবা সমস্ত আমল হবে একমাত্র কার জন্য জোরে বলেন না কার জন্য অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার আল্লাহ বলেন দুনিয়াতে যত ইবাদত হবে নামাজ রোজা কুরবানি হজ যাকাত বেঁচে থাকা মৃত্যুবরণ করা সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা এই কথায় আল্লাহ বলেন লা ইউশরিক বিইবাদাতি রাব্বি ও বান্দা বান্দি ওই আমলের মধ্যে আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করিও না আমি আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার বানাইবা না অর্থাৎ যে আমলটা করবা ওই আমলটা হওয়া লাগবে নির্ভেজাল আমল কথা বলেন ঠিক কি না কি বেজাল নির্ভেজাল কি বেজাল বেজালটা হলো শিরিক বেজালটা কি জোরে বলেন অর্থাৎ আল্লাহ বলেন শিরিক মুক্ত আমল নিয়ে আমার কাছে আসবা শিরিক মুক্ত নির্ভেজাল আমল নিয়ে যদি বান্দা বান্দি আমার কাছে আসতে পারো গো তাহলে বান্দা লিকা রাব্বিহি তাহলে আমি মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে পারবা তখন ঠিক কিনা এই ছিল আমার আজকের আয়াত আমি আপনাদের সামনে যে হাদিসটা বলেছিলাম হাদিসের তরজমা বলে বয়ান শেষ করে দিব ও আব্বা জানেরা এরে কুসুমবাড়ির মুসলমানেরা হাদিসটা বলে শেষ করে দিব কেননা আজকে আমার লাইফের প্রথম আপনাদের এলাকায় জানি না আব্বাজান আর জীবনে আপনাদের এলাকায় আসতে পারবো কিনা জানি না আর কোনোদিন আমার রিজিক আপনাদের এলাকায় আছে কিনা এই জন্য বাজান বুখারী শরীফের রাওয়ায়াতে যে হাদিসটা আপনাদের সামনে বলেছি মায়া নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আমর থেকে বর্ণিত সাহাবী বলেন আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু আনহুমা قال رسول الله صلى الله عليه وسلم মায়া নবী এই হাদিসের মধ্যে বড় বড় কয়েকটা গুনার কথা বলেছেন বড় গুনাহকে আরবি ভাষায় বলা হয় কাবীরা গুনাহ কি গুনাহ জোরে বলেন কাবীরা গুনাহ কবিরা গুনাহ নাম শুনছেন না এই কবিরা এটা আরবি শব্দ কাবীরা গুনাহ অথবা আল কাবাইর রাসূল বলেন আল কাবাইর কয়েকটা কবিরা গুনাহ বড় বড় গুনাহ
কবিরা গুনাহ বলা হয় যেই গুনাহটা আল্লাহর কাছে তওবা না করলে আল্লাহ মাফ করবে না। জানেননি সবাই? যদি বলেন এটাকে বলা হয় কবিরা। তাহলে বিভিন্ন হাদিসে বড় কবিরা গুনার কথা রাসূল একাধিক বলছেন। এই হাদিসটার মধ্যে রাসূল 4টা গুনার কথা বলেছেন। কয়টা? 1 নাম্বার, মায়া নবী জানায়া দেয় কাবাইরু আল ইশরাকু বিল্লাহ। ও দুনিয়াবাসী শুনে নাও, কবিরা গুনাহ সবথেকে বড় গুনাহ, আকবারুল কাবাইর, সবচাইতে আল্লাহর কাছে বড় গুনাহ হলো আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক বানানো, অন্য কাউকে অংশীদার বানানো। যেই আয়াতে আল্লাহ তাআলা স্বয়ং যে কথা বলছেন, আয়াতে আল্লাহ বলেন লা ইউশরিক বিইবাদাতি রাব্বি, ইবাদতটা করবা, নেক আমল করবা, যতটুকুই নেক আমল করতে পারো ওই নেক আমলটা শিরিক মুক্ত হওয়া লাগবে। কি মুক্ত ভাই? যেটা বলেন কি মুক্ত? শিরিক মুক্ত। এটাই রাসূল বলেন যে 1 নাম্বার গুনাহটা হলো আল্লাহর সঙ্গে শিরিক করা। সুতরাং বুঝতে পারলাম দুনিয়াতে আল্লাহর সঙ্গে কেউ শিরিক করলে আল্লাহ তাআলা ওই জান্নাতে ঢুকতে পারবেই না, জান্নাতে ঢুকে ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? 1 নাম্বারে গেল। 2 নাম্বার আসেন আব্বাজান, মায়া নবী জানায়া দেয় ওয়া উকুকুল ওয়ালিদাইনি, আমার আল্লাহর সঙ্গে শিরিক করার উপরে এই শিরিক নামক বড় গুনাহ, এই গুনাহটার পরে 2 নাম্বার যে গুনাহটা আমার আল্লাহর কাছে সবচাইতে বড়, এই গুনাহটা হলো ওয়া উকুকুল ওয়ালিদাইন। রাসূল বলেন মা বাবার সাথে দুর্ব্যবহার করা। কথা কোন ঠিক কিনা? এই গুনাহটা, এই যে কবিরা গুনাহটা, মা বাবার সাথে দুর্ব্যবহার করা, এটা আমাদের সমাজে আছে না নাই? আপনাদের কুসুমবাড়িতে নাই? হ্যাঁ, দুর্ব্যবহার করা, বাপ মার সাথে খারাপ ব্যবহার, হ্যাঁ, বাপ মাকে অকট্য ভাষায় গালি দেওয়া, বাবাকে অকট্য ভাষায় গালি দেয়, মাকে অকট্য ভাষায় গালি দেয়, আছে না নাই? আব্বাজানরা তাদের বাবা তাদের মা বেঁচে আছে, যদি বলেন সবার সামনে পায়ে হাত রেখে বলে যাব আব্বাজান, এই সম্পর্কে বয়ান করলে অনেক সময় চলে যাবে, শুধুমাত্র বলতেছি আব্বা আম্মা থাকলে কদর করেন। ও আব্বাজানরা, ও যুবক ভাইয়েরা, মা থাকলে কদর করেন, থাকতেই কদর করেন, চলে গেলে বুঝবেন, এর আগে বুঝবেন না। কথা বলেন ঠিক কিনা? যাদের মা দুনিয়া থেকে চলে যায় একমাত্র তারাই বুঝে এই মা জিনিসটা কে ছিল। যাদের বাবা দুনিয়া থেকে চলে গেছে, যেদিন চলে যাবে ওই দিন বুঝে আসে যে আব্বাজান একটা লোক, ওই লোকটা কে ছিল, এর আগে মানুষ বুঝতে পারে না। এই জন্য যুবক ভাইদেরকে বলবো, মা বাবার সাথে দুর্ব্যবহার করা কবিরা গুনাহ, আল্লাহ সরাসরি নারাজ হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ না করেন বাপ মার সাথে দুর্ব্যবহার কইরা বাপ মা অসন্তুষ্ট অবস্থায় যদি আমি আপনার মরণ চলে আসে, তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? লম্বা হাদিস আছে এই সম্পর্কে, ওইদিকে যাচ্ছি না। এই জন্য বলে যাব, কুসুমবাড়ির বাপ ভাইয়েরা আমার, যাদের মা বাবা বেঁচে আছে, আজকের এখান থেকে তওবা করে যান। আগামীকাল থেকে পূর্বের বাপ মার সাথে যা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এগুলা আব্বা আম্মার কাছে হাত ধরে ক্ষমা চেয়ে বাকি জিন্দেগি আপনার মা বাবাকে একসাথে চলাফেরা কইরা বাপ মার সন্তুষ্টি অর্জন করেন। কেননা রাসূল বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ। রাসূল বলেন যদি আল্লাহর সন্তুষ্টি কেউ পাইতে চায়, তাহলে সেই জন্য তার বাপ মাকে আগে সন্তুষ্ট করে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে মা বাবার সন্তুষ্টি ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না।